ভারত পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট মাঠে উত্তেজনা আর মাঠের বাইরে চরম বৈরিতা। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে একের পর এক ঘটনা প্রবাহ, যার জলজ্যান্ত উদাহরণ হাইব্রিড মডেল বিতর্ক থেকে শুরু করে টিম ইন্ডিয়া জার্সিতে স্বাগতিকদের নাম না রাখার সিদ্ধান্ত। শেষ পর্যন্ত স্বার্থ বজায় রেখে ছাড় দিয়েছে দুপক্ষই। কার স্বার্থ রক্ষা হলো বেশি, দেখে নেব প্রতিবেদনে। মাঠের ক্রিকেটে দুই চির প্রতিদ্বন্দ্বী, আর মাঠের বাইরে চরম রাজনৈতিক প্রতিপক্ষ। পাকিস্তান ভারত সম্পর্ককে সাপে নেউলে বললেও তাই বাড়িয়ে বলা হবে না। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর নিয়ে যতটা বিরোধের জন্ম দিয়েছে দুদল, তার তালিকায় হবে বেশ লম্বা। আয়োজক হিসেবে পাকিস্তানকে শুরু থেকে গ্রহণ করেনি ভারত, আর যে দাবিকে পাকিস্তান নাকচ করেছে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে শেষমেশ হাইব্রিড মডেলে রাজি হয় পিসিবি, কিন্তু জুড়ে দেয় আরেক শর্ত: ভারতের মাটিতে আগামী 4 বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজন হতে হবে এই হাইব্রিড মডেলেই। এরপর বাধে আরেক বিপত্তি। টুর্নামেন্টের আনুষ্ঠানিক ক্যাপ্টেন্স মিটে রোহিত শর্মাকে পাকিস্তান পাঠাতে অস্বীকৃতি জানায় বিসিসিআই। তাতেই বাতিল হয় সে অনুষ্ঠান। পিছিয়ে নেই পাকিস্তান। লাহোরে আসরের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন অংশগ্রহণকারী দেশের পতাকা উড়লেও দেখা মেলেনি ভারতের পতাকা। এমনকি ঘটনার আনুষ্ঠানিক ব্যাখ্যাও দেয়নি পিসিবি। আসেনি বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো বার্তা। সব শেষ শঙ্কা ছিল ভারতের জার্সিতে পাকিস্তানের নাম সহ আসরের লোগো থাকবে কিনা তা নিয়ে। বিসিসিআইয়ের পক্ষ থেকে শুরু থেকে যে ব্যাপারে ছিল ধোঁয়াশা। সবশেষ দল হিসেবে টুর্নামেন্টের জার্সি উদ্বোধন করে বিসিসিআই। মেন ইন ব্লুদের জার্সিতে থাকছে পাকিস্তানের নাম। বিসিসিআইয়ের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে রোহিত, কোহলি, গিলদের ফটোশুটে দেখা মিলছে যার। অবশ্য আইসিসির বৈশ্বিক আসরের নিয়ম হিসেবে যা দেখছেন অনেকেই, 2021 টি-20 বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে গেলেও ভারতের নাম ছিল সব দলের জার্সিতে। ক্রিকেট মাঠে গড়ানোর আগেই দুদলের কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, সে কথা বলাই যায়। রিফাত হোসেন, চ্যানেল 24।